করে দাও মা। হ্যালো, আমরা এখন কোথায় আছি? আমরা যাচ্ছি তারকেশ্বর। এই জায়গাটা খুব সুন্দর, অনেক দিন বাদে এরকম মাঠ, কৃষকদের চাষবাস দেখতে পেলাম, তাই আমি বললাম একটু থামো, দাঁড়িয়ে যাই। দারুণ, এই যে খুব সুন্দর, দারুণ জায়গাটা। কলকাতায় থাকলে এসব দেখা যায় না। এই যে আমাদের বাহন, এই বাহনে করে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাস্তা করছি। আমিও তো গ্রামের মেয়ে, কিন্তু কলকাতায় এসে গ্রাম ট্রাম আর সেভাবে দেখতে পারি না। শহরাঞ্চল এগুলো সেভাবে নেই। আজকে হঠাৎ করে প্ল্যান করে আমরা তিনজনে বেরিয়ে গেছি। এই প্ল্যান না করে বেরোনোতে কিন্তু খুব ভালো হয়। কোনো প্ল্যান নেই, হঠাৎ করে বেরিয়ে যাও, সুন্দর সুন্দর জিনিস দেখতে পাও, দারুণ, খুব সুন্দর। অনেক দিন বাদে এরকম বেরোলাম। হ্যাঁ চলো, এখন আমরা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বাবা হ্যালো করো, হাই হাই। তো চলুন তারকেশ্বর, আমাদের সাথে আপনারাও দেখবেন তারকেশ্বর। চলুন যাওয়া যাক। এখন এখানটা একটু দাঁড়ালাম, খুব ভালো লাগলো। চলুন, তারকেশ্বর আমরা চলে এসেছি। এই রেল গেট পার করে ওপারে হচ্ছে তারকেশ্বর মন্দির। ট্রেনটা চলে গেলে তারপর আমরা ওপারে চলে যাব। এখন আমরা যাচ্ছি গর্ভগৃহে। আচ্ছা আচ্ছা, মন্দিরের ভেতরে ছবি তোলা যাবে না। এটার ভেতরে কি? আমি আছি তো, আমি চলো। এই হচ্ছে মন্দির। হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে বলে দেবেন লাস্টে কি করছেন। হ্যাঁ, আমি তো জানি না। হ্যাঁ হ্যাঁ, যেখানে হাত পা ধুতে যাচ্ছে আমার হাজবেন্ড। হ্যাঁ চলুন, জল তো পড়ে না যাই। এই যে হাত পা ধুয়ে নিচ্ছে। কি করে উঠটা দেখো তাহলে। ঠিক আছে, ইউপিআই আছে, ফোন পে আছে, গ্যাস এখন করতে দেবো। আগে বলতে হতো, এত বড় তো আমার নিতাম না। তাহলে আপনার তো আগে বলতে হতো। হ্যাঁ হবে না, ভাগনা বিয়ে করে ফেললো। একটু বলে দিন আমাদের কি হলো। পুজো হলো, সংকল্প হলো, নাম দক্ষিণে দিয়ে পুজো হলো। হ্যাঁ, বাবার গৃহগর্ভে ঢুকে পুজো হলো। আচ্ছা, হ্যাঁ, এটাই আমার বর করলো, তাই তো? হ্যাঁ, আচ্ছা, নামে নামে সংকল্প হলো। আচ্ছা। এখানে বেশ সুন্দর সুন্দর দোকান আছে। এই যে চারপাশে দোকান রয়েছে, এখান থেকে আপনারা জিনিস কিনে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যেখান থেকে প্রসাদ নিয়েছিলাম সেখানে এসেছি। ছেলের খিদে লেগে গেছে, মা খাওয়াচ্ছে, মোবাইলে গান দেখতে দেখতে, হাতে গাড়ি নিয়ে খেলতে খেলতে খাচ্ছে।
এখানে দিয়েছে হচ্ছে এই ঠাকুরের ফুল, মানে বাবার এতে মালা ছোঁয়ানো। এটা আমাদের বাড়িতে গিয়ে শিবলিঙ্গে রাখতে হবে, যেহেতু বাবার এতে ছোঁয়ানো। আর এই হচ্ছে আমাদের প্রসাদটা আমরা যেখান থেকে নিয়েছি, এখন আপাতত সেখানে একটু রেস্ট নিচ্ছি। ছোলা করে নিয়ে এসেছিলাম আর পায়েস করে নিয়ে এসেছিলাম। এই যে খাওয়া দাওয়া করলাম, ছেলেকে খাওয়ালাম। এখন আমরা পেরিয়ে যাব, সামনে নাকি রাজবাড়ি আছে, রাজবাড়িতে একটু ঘুরতে যাব। ছেলে ও খেয়ে দিয়ে পুরো একদম ঠিকঠাক। ভেবেছিলাম রেস্টুরেন্টে ঢুকবো বা হোটেলে থাকবো, কিন্তু যেহেতু আজকে থাকবো না, আজকে আমরা চলে যাবো। সেরকম কিছু নেই এখানে দেখার মতো। তো রাজবাড়িটা দেখে তারপর আমরা বেরিয়ে যাব। প্রথমে আমাদের যাওয়ার কথা ছিল উড়িষ্যাতে, সেখানে আমার এক দিদির বোনের বিয়ে ছিল। তো কোনো কারণে সেখানে যাওয়া হয়নি। ট্রেনের রিজার্ভেশন সব কিছু করা হয়ে গিয়েছিল, এমনকি প্যাকিং সব কিছু করা হয়ে গেছে, কিন্তু তারপরেও আমাদের যাওয়া হয়ে ওঠেনি। হঠাৎ করে আমাদের ক্যান্সেল করতে হয়। তারপরে হঠাৎ করে ভাবলাম যে আমরা 7টা সাড়ে 7টার দিকে, মানে সকাল 5টার দিকে উঠবো, তারপর 7টা সাড়ে 7টা নাগাদ বেরোবো। ছেলের খাবার দাবার যা কিছু আছে সব রেডি করে আমরা হচ্ছে বাইকটা নিয়ে বেরোবো, যাবো হচ্ছে জয়রামবাটি। আসছি আমি যাচ্ছি, চলো। কিন্তু সেখানেও যাওয়া হলো না, কেন কি ছেলের এসব করতে করতেই আমাদের বেজে গেল 10টা। তারপর 10টার সময় বেরোলাম। 10টার সময় বেরিয়ে তো অত দূর যাওয়া সম্ভব না, রাত হয়ে যাবে। আমরা এখন রাজবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এদিক দিয়ে রাজবাড়ির রাস্তা, চারপাশ দিয়ে। সেই কারণে তারপরে আমরা ঠিক করলাম যে কোনো জায়গায় যখন যাওয়া হচ্ছে না, তাহলে আমার হাজবেন্ড বললো তাহলে তারকেশ্বরেই চলো। দুপাশ দিয়ে দোকান। এটা কি আছে? এটা রাজবাড়ি? একই, ওটা একটু ঠিকই আছে। দাদার নাম বলো? হ্যাঁ, এই যে দাদার দোকান, একদম পিওর সবকিছু। এই যে পিওর তামা আর কি আছে? লোহা, তামা, পেট্রোল, স্টিল, ধাতু, হ্যাঁ সব আছে। এখান থেকে আমরা নিলাম বরের জন্য, ওই যে ওটা নিলাম, কড়াটা। এই যে সব আছে এখানে। এখানে কিন্তু সেরকম ভাবে কিছুই নেই দেখার। এক রাজবাড়ি আছে, সেখানেও দেখার মতো কিছু নেই। ওই দোকানপাট। বাস, লাল বাসটা, হলুদ। এখন তারকেশ্বর থেকে আস্তে আস্তে দাদার দোকানে দাঁড়ালাম। এখন ডাবের জল খাবো আমরা। কোথায় এটা? হ্যাঁ, নালিকুল। আচ্ছা ধরো, আগে ও খেয়ে নিক, তারপর আমাকে দাও। আবার দেখাচ্ছ শুধু ডাবটা কিন্তু হ্যাপি। বালি ব্রিজ।
রুক্ষ রুক্ষ হয়ে যায় চোখ মুখ। তারপরে এত হাওয়া, ঠান্ডা হাওয়া শীতকালে। যাই হোক, আমরা এখন বাড়িতে এলাম। এই ভোলে বাবার প্রসাদ নিয়ে এসেছি। আমরা ভোগ দিয়েছিলাম ছেলের নামে, এই প্রসাদ দিয়েছে। এখন প্রসাদ বিতরণ করব, আশেপাশে যারা আছে তাদেরকেও দেব, নিজেরাও খাবো। এই বাইকটা কেনা হয়েছিল ওই করোনা লকডাউনের সময়, যখন ভেবেছিলাম যে লং জার্নিতে আমরা বাইকে করে ঘুরতে যাব, কিন্তু সেটা তো আর যাওয়া হয়নি। কিন্তু এই প্রথমবার আমি, আমার হাজবেন্ড এবং ছেলে 3 জনে মিলে তারকেশ্বর গেলাম। খুব সুন্দর ঘুরে এলাম। আর দেখার মতো সেরকম কিছু তারকেশ্বরে ছিল না। দোকানপাট, পুজো পার্বণ এইসব নিয়েই। রাজবাড়ি আছে, কিন্তু রাজবাড়িতে দেখার মতো সেরকম কিছু নেই। তারকেশ্বরে হঠাৎ করে গেলাম, গিয়ে আমি ভেবেছি যে মন্দিরটা দেখে আসবো কি আছে, কেন কি এর আগে আমি কোনোদিনও সেখানে যাইনি। তো ভাবলাম যে, কিন্তু সেখানে গিয়ে হঠাৎ করে ওই পুজো দেওয়া ওনারা, তারপর ওই ভোলে বাবার যে গর্ভগৃহ আছে ওখানে গিয়ে বেশ ভালোই লাগলো, একটু অন্যরকম। এর আগে আমি কোনোদিন এরকম করে পুজো আর্চা দিইনি, ঘরে দিয়েছি কিন্তু এরকম কোথাও গিয়ে দিইনি। তো এটা প্রথম দিলাম, ভালোই লাগলো। তো মোটামুটি ঘুরে বেশ ভালোই লাগলো। তো আমি জানি না ব্লগটা আপনাদের কেমন লাগবে, আমি যতটা পেরেছি মানে চেষ্টা করেছি করার। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। কেমন লাগছে জানাবেন। আজকের মতো এখানেই, ভালো থাকবেন।